আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরের দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের চোখ রাখছেন আমাদের আজকের ভিডিওতে, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোকপাত করব। সেটা হচ্ছে ঈদের দিনে যে আমরা অভিবাদন জানাই। অনেকে অভিবাদন জানাই ঈদ মোবারক বলে, অনেকে আহলান সাহলান বলে, অনেকে অনেক কিছু বলে জানাই। তো আসলে আমরা এই ঈদের দিনে যে পরস্পরকে আমরা যে অভিবাদন জানাবো, এটা কি বলে জানাবো, এটা অনেকে জানার কৌতূহল। অনেকে বলে যে ঈদ মোবারক বললে এটা বিদআত। একবারে পড়া ভাষায় অনেক শাইখ বলতেছেন যে ঈদের দিনে মানে ঈদ মোবারক বললেই সেটা বিদআত। আসলে আমরা একটু এটা দলিলের আলোকে জেনে নেওয়ার চেষ্টা করব। আসলে ঈদের দিন একটা বরকতময় দিন। এই দিনে আমরা যেটা বাঙালিরা করে থাকি ঈদ মোবারক, তো এটার চাইতে বেশি সুন্দর এবং ভালো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কি আমল করতেন এই ঈদের দিনে এই পরস্পরকে অভিবাদন জানানোর ক্ষেত্রে। একটা কথা জেনে রাখতে হবে, সাহাবীদের আমল থেকে একটা ছোট্ট আমল পাওয়া যাচ্ছে। আর সাহাবীদের কথাটাই আমরা বেশি বলবো, এটাই হচ্ছে সুন্নাহ বা এটাই হচ্ছে আমাদের জন্য অভিবাদনও জানানো হবে এবং পরস্পর এটা আমাদের একটা নেকিও হবে, যেহেতু সাহাবীদের আমল। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে সাহাবীরা করছেন, সাহাবীদের কথাও কিন্তু আমলযোগ্য, এটাও কিন্তু হাদিস। যেন আল্লাহ রাসূল বলছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার জীবনের আমল এবং সাহাবীদের আমল তোমাদের জন্য করণীয়। অতএব ঈদের দিন অভিবাদন জানানোর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কি করতেন? কান আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকু ইয়াউমাল ঈদি ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। যে আল্লাহ রাসূলের সাহাবীগণ ঈদের দিন দেখা সাক্ষাৎ হলে পরস্পর ঈদের নামাজ শেষ করে তারা বলতেন একে অপরকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা আমার থেকে এবং তোমাদের থেকেও কি আমাদের ঈদের দিনের রমজানের ইবাদতগুলি আল্লাহ পাক কবুল করেন। অতএব আমরা এটা বলবো যে সাহাবায়ে কেরাম যেটা বলতেন ঈদের দিন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই কথাটা আমরা বলবো, তাহলে বেশি সুন্দর হবে এবং এটার মধ্যে আলাদা একটা বরকত আছে, যেহেতু এটা কি আল্লাহ রাসূলের সাহাবীগণ করছেন। হ্যাঁ, আমরা এখন ঈদের দিন যে ঈদ মোবারক বলি, এটা আসলে কি ইবাদত মনে করে আমরা করি না বা বলি না, এটা আমরা ওই সেই দিন একটা দোয়া সূচক একটা বাক্য, তো ঈদ মোবারক এটা আমাদের একটা দোয়া সূচক বাক্য। কেউ বললে এটা যেহেতু আমরা ইবাদত করে, আমাদের দেশে সাধারণত এটা আমরা ইবাদত মনে করে না, এই জন্য কেউ বললে যে ওটা বিদআত হয়ে যাবে তা না, কিন্তু সবচেয়ে সুন্দর হয় যেটা নবীর সাহাবীগণ করেছেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমি বাক্যটা কয়েকবার বলছি, এটা আমরা মুখস্থ করে নেব, যেহেতু আল্লাহ রাসূলের সাহাবীগণ বলছেন, এটি সবচেয়ে সুন্দর। পরস্পর সাক্ষাৎ হলে ঈদের নামাজ শেষ করে আমরা ওই ঈদ মোবারক ওটা বলার চাইতে বেশি ভালো হবে কি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা আমাদের থেকে এবং আপনাদের থেকে কি করুক, আমাদের এই আজকের দিনের ফজিলত এবং আমলকে আল্লাহ পাক কবুল করেন। এটা আমরা রেফারেন্সটা এটা আমরা ফাথুল বারী ইবনে হাজর রাহমাতুল্লাহ আলাইহি লিখিত ফাথুল বারীর 2 নম্বর খণ্ডের 517 নম্বর পৃষ্ঠায় দেখতে পাই। অতএব আমরা ওই ঈদ মোবারকের চাইতে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলবো, যেহেতু এটা রাসূলের সাহাবীগণ বলছেন, এটা সবচেয়ে সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন।